নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের 5 থেকে 11 জানুয়ারি প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটতে পারে তা নিয়ে। এই সপ্তাহে মানসিক একাকিত্ব, আবেগের চাপ ও পারিবারিক সমর্থনের অভাব আপনার সম্পর্কের উপরে গভীর প্রভাব ফেলতে পারে। আপনি সিঙ্গেল হন, প্রেমের সম্পর্কে থাকুন বা বিবাহিত, এই সময় সংযম ও ধৈর্য না রাখলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে বৃশ্চিক রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মানসিক একাকিত্ব। আপনি ভেতরে ভেতরে কাউকে নিজের কথা বলতে চাইবেন, কিন্তু পরিবার বা কাছের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার নিজেকে আরো নিঃসঙ্গ মনে হতে পারে। এর ফলে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা তৈরি হবে। নতুন সম্পর্ক আগ্রহ থাকলেও মানসিক টানাপোড়েন আপনাকে পিছিয়ে রাখতে পারে। আর এই সময় আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক নয়। হঠাৎ করে কাউকে খুব কাছের মনে হওয়া বা আবার হঠাৎ সবকিছু অর্থহীন মনে হওয়া, এই দোলাচল আপনার প্রেম জীবনকে জটিল করে তুলতে পারে। তাই এই সপ্তাহে সবচেয়ে জরুরি হলো নিজেকে সময় দেওয়া, নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে বোঝা, তাড়াহুড়ো না করা এবং মানসিক স্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা করাই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। আর প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য, যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা কঠিন হতে পারে। সম্পর্কের বিষয়ে পরিবার থেকে প্রত্যাশিত সহযোগিতা নাও পাওয়া যেতে পারে, যার ফলে আপনি ও আপনার সঙ্গী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চাপ অনুভব করতে পারেন। বিশেষ করে বিয়ে বা দীর্ঘমেয়াদী সম্পর্কের সিদ্ধান্তে পারিবারিক বাধা মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে। এই সময়ে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা আবেগজনিত দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। রাগ, হতাশা বা অভিমান প্রকাশ করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। মনে রাখবেন, এই সপ্তাহে শক্তি দেখানোর সময় নয়, বরং ধৈর্য ও সংযমের পরিচয় দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর শান্তভাবে কথা বলা, সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা এবং সময়কে নিজের পক্ষে কাজ করতে দেওয়াই সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করবে। বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বৃশ্চিক রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক হস্তক্ষেপ বা বাইরের মতামত আপনার সংসারের শান্তি নষ্ট করতে পারে। অনেক ক্ষেত্রে আপনি অনুভব করতে পারেন যে জীবনসঙ্গীর কাছ থেকেও আপনি সম্পূর্ণ মানসিক সমর্থন পাচ্ছেন না, যা আপনাকে আরো একাকী করে তুলতে পারে। এই সময়ে আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। ছোট বিষয় নিয়ে তর্ক বা পুরনো ক্ষোভ তুলে ধরলে পরিস্থিতি জটিল হতে পারে। তাই এই সপ্তাহে সবচেয়ে জরুরি হলো শান্ত ও পরিণত আচরণ। কম কথা বলা, বেশি শোনা এবং অযথা প্রতিক্রিয়া না দেখানো, এই অভ্যাসগুলোই আপনার সংসারকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারে। তো বিশেষ উপায় এবং কিছু আ মানসিক শক্তি বাড়ানোর জন্য আমি উপায় বলছি। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে বড় প্রয়োজন মানসিক শক্তি ও স্থিরতা। একাকিত্ব, হতাশা বা আত্মবিশ্বাসের অভাব যদি আপনাকে গ্রাস করে, তাহলে সম্পর্কের উপরে তার নেতিবাচক প্রভাব পড়বে। তাই নিজেকে ভেতর থেকে শক্ত রাখার জন্য একটি আধ্যাত্মিক উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে। তো বিশেষ উপায়গুলো: প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। এতে মানসিক দুর্বলতা ও একাকিত্ব ধীরে ধীরে কমবে, আত্মবিশ্বাস বাড়বে এবং ধৈর্য শক্তিশালী হবে। নিয়মিত এই পাঠ আপনার মনে সাহস যোগাবে, যার ফলে প্রেম ও দাম্পত্য জীবনে স্থিরতা ও ভারসাম্য ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।